এক রাজার বাড়ির সামনে প্রত্যেক দিন এক রিক্সাওয়ালা এসে বসে থাকে। তো রাজার বাড়ির কাজের বুয়া পাঠাইছে রানী, কয় এই লোকটা কেন বসে থাকে, তার নাম কি, পরিচয়কে নিয়ে আসো। তো গেছে, যাওয়ার পরে ওনাকে প্রশ্ন করে, কয় তোমার নাম কি, কয় অমক। তুমি কি করো, আমি একটা রিক্সার ড্রাইভার। কয় না এসে বসো কেন প্রতিদিন, আমি তোমাদের রানীকে ভালোবাসি। খবর কি, কেন আইসো কেন, রানীরে ভালোবাসি। তুমি একজন রিক্সাওয়ালা, রানীরে ভালোবাসো। তো রানীর কাছে গেছে, রানীমা কয় কি, কয় লোকটা আদতে একজন রিক্সাওয়ালা, আমার বাড়ির সামনে কি করে, রানীমা আপনাকে সে ভালোবাসে। ওমা, কি আজব কথা, রিক্সার ড্রাইভার বলে রানীরে ভালোবাসে। এবার রানী ওই কাজের বুয়াকে দিয়ে খবর পাঠালেন, খবর পাঠিয়ে দিলেন, যা যা ওই রিক্সাওয়ালাকে গিয়ে বলে দাও আমি তার ভালোবাসাকে গ্রহণ করলাম, তবে শর্ত আছে একটা। কয় শর্তটা কি? রিক্সাওয়ালাকে গিয়ে শর্তটা দিয়ে আসো, সে যদি 40 দিন একটানা নামাজ পড়ে আমার কাছে আসতে পারে, আমি তার প্রস্তাব গ্রহণ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রিক্সাওয়ালা কয় একটা ব্যাপার হইল, নামাজি তো। কি কয় একটা ব্যাপার হইল নি, নামাজি তো। আরে না জানি, টাকা পয়সা দ্বন্দ্বলোক তো চায় না রানী। এবার বন্ধু রিক্সাওয়ালা নাচতে নাচতে চলে গেল, 40 দিন পার হয়ে গেল। আবার রিক্সাওয়ালা 40 দিন পর আবার রানীর বাড়ির সামনে আবার লোক পাঠালেন কাজের বুয়াকে। পাঠানোর পরে বললেন, ব্যাপার কি, তুমি আবার আসছো? কয় হয় আসছি। এবার এই কাজের বুয়া বলতেছে, রানীমা তার ফাইনাল খবর জানিয়ে দিয়েছে। রানীমা বলছে তোমার প্রেমে সে রাজি না। এবার রিক্সাওয়ালা কয়, তুমি তোমার রানীর গিয়ে কয়ে দিও 40 দিন নামাজ পড়ছি ঠিকই, একদিন ওযু করি না। কি কি বুঝলে? আল্লাহর হাবিব বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিম মিন গুরুর। আল্লাহর হাবিব বলেছেন, পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান কবুল হয় না। রং দেখছেন, রঙের দিক তো দেখেন নাই। নামাজ খালি পড়লেই হবে না, পোশাক পবিত্র থাকতে হবে, এই দেহটা পবিত্র থাকতে হবে, ঠিক না বেঠি? অন্তর পবিত্র থাকতে হবে, সব পবিত্র থাকতে হবে, তারপরে সফলতা সম্ভব, ঠিক না বেঠি? আমার কথা বুঝে আসে কি আসে না? বন্ধুরে আমার, এবার আমার দিকে তাকান। নামাজের মতো নামাজ পড়বেন, আপনি মানুষের মতো মানুষ হবেন। আর লোক দেখানো নামাজ পড়বেন, এই নামাজ দিয়ে কোনো ফায়দা হবে না। যেমন ধরেন আপনার বাড়ি যাইতে 100টা কদম লাগলো, কয়শো? 100টা কদম যদি লাগে, তাহলে আপনার আমল নামায় 100 বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজ তো ঠিক হয় নাই, মারহাবা কন্যা, আর জোরে। এক কদমের বিনিময়ে যদি 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়, কত বছর? কত বছর? তার মানে আপনি এই একটা কদম এখানে দিলেন, আর একটা কদম এখানে দিলেন, 1 বছরের নফল ইবাদতের সওয়াব কত? তাহলে আপনার যদি 100টা লাগে, আপনি তো 100 বছর বাঁচবেনও না। এখনকার মানুষ কি 100 বছর বাঁচেনি? বন্ধু, আখির নবীর উম্মত কত দামি, 100 বছর তার হায়াত নাই, কিন্তু বন্ধু একটা জুমায় রাসূলের অর্ডার মেনে আমল করার কারণে প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। এটা শুধুমাত্র আখির নবীর উম্মত হওয়ার কারণে এবং নবীজির ওয়াদাটা মানার কারণে তো দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত নই, যেই ব্যক্তি একেবারে সবার আগে গিয়ে সামনের কাতারে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আমলনামায় একটা ওট কুরবানির সওয়াব দিবে। ওট বাংলাদেশের মানুষ স্বপ্নে দেখেনি, আরো জোরে কর। বাংলাদেশের মানুষ ওট স্বপ্নে দেখে?
কথা বলেন না কেন? স্বপ্নেও তো দেখা সম্ভব নয়, কিন্তু যদিও আপনি চর্মচক্ষু দ্বারা যদি আপনি স্বপ্নেও দেখেন না, কিন্তু আপনার আমলনামায় একটা উট কুরবানির সওয়াব। বলো হুজুর এত দাম কেন, এত মর্যাদা কেন আমাদের? আমাদের মর্যাদা হলো এই কারণে আমরা আখির নবীর উম্মত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যার নাম নিজেই রেখেছেন হাবিবুল্লাহ। আল্লাহ বলেছেন লাউলা কালামা আজহারতু রাবিয়াতি, আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না পাঠাইতাম, আমি যদি আমার বন্ধু আমার হাবিব বন্ধু, আমি যদি আখির নবী আপনার আমার প্রিয় নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি আমার হাবিবকে না পাঠালে আমি প্রভুর প্রভুত্বের খবর কেউ জানতো না। সুবহানাল্লাহ, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছুই সৃষ্টি করতাম না। রাসূল বলতেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলতেছেন আমি হলাম আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু যেটা বলতে চেয়েছি, আপনি যদি শুধু নবীজির কথা মানতে পারেন, শুক্রবার দিন জুমার দিনে সবচেয়ে বেশি উত্তম রূপে গোসল করতে পারেন, সবচেয়ে সুন্দর জামা পরতে পারেন, সবচেয়ে উত্তম যে সুগন্ধি যদি আপনি লাগাইতে পারেন, সবার আগে যদি আপনি মসজিদের দিকে রওনা হতে পারেন আর মসজিদে গিয়ে সামনের কাতারে বসতে পারেন, একদিকে আপনার আমলনামায় একটা উট কুরবানির সওয়াব দেওয়া হবে। দ্বিতীয়ত হলো আপনি সবার পরে বের হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেল, রাসূলের অর্ডারটাকে আপনি মান্য করেছেন। এই জন্য আল্লাহ বলতেছেন হাবিব আপনার উম্মতের জন্য স্পেশাল ব্যবস্থা, তার বাড়ি যাইতে যতটা কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি 1 বছরের নফল ইবাদতের সওয়াব দিব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এটা কি জিকিরের ফজিলত কিনা বলেন? আর জোরে বুঝেন না আপনারা? আর জোরে কন্না। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বলেছেন রমাদান ইলা রমাদান, তার মানে হলো একটা রমজান থেকে আরেকটা রমজান। হাদিস শরীফটা পুরোটা ব্যাখ্যা করে দিচ্ছি আপনাদেরকে। এক রমজান মাস থেকে আরেকটা রমজান মাস, আপনারা 365 দিন বা 360 দিন, 1 বছর। আমার দিকে তাকান, ওয়াজ বুঝে নেন। ধরেন এই বছরে আমি 30 দিনে একটা মাস রোজা রাখলাম, এর পরের বছর আবার আসলো 30 দিন, কয় দিন চলে গেল? 60 দিন চলে গেল। কতদিন? 60 দিন চলে গেল। আরো অবশিষ্ট আছে কতদিন? 300 দিন। কতদিন? আপনারা তো ওয়াজে মন নাই। 300। কত? এখানে ওয়াজ মন দিয়ে শুনলেও বিরিয়ানি পাবেন, ওয়াজটা মন দিয়ে না শুনলেও বিরিয়ানি পাবেন। যেহেতু বসেই গেছেন একটু মন দিয়ে শুনেন, কাজে লাগবে। ভুল কইছি? হ্যাঁ, এই বছরে 30 দিন, এই মাথায় 30 দিন, ওই মাথায় 30 দিন, 60 দিন চলে গেল রোজার মধ্যে। আরো বাকি আছে বন্ধু 300টি দিন। এই 300 দিনে মানুষ গুনাহ করে কি করে না? আল্লাহর হাবিব বলে দিয়েছেন এই রোজা এবং ওই রোজা মাঝখানে 300 দিনের গুনার কাফারা হয়ে যাবে যদি যথাযথভাবে তোমরা রোজা করে রাখতে পারো। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। জেনে বুঝে কবিরা গুনাহ করা যাবে না। তাহলে তুমি 5 ওয়াক্ত নামাজ তোমার কাজে লাগবে, এক জুমা থেকে আরেক জুমাও কাজে লাগবে, এক রমজান থেকে আরেক রমজানও কাজে লাগবে। আর মৃত্যু হবে তোমার বীরের মতো, কারণ ইমানদারের মৃত্যু হলো তোহফা, উপহার। সুবহানাল্লাহ। ইমানদারের জন্য মৃত্যু কি? উপহার, উপহার, তোহফা। মারহাবা করনা, আরে আরো জোরে করনা মারহাবা। তাহলে জিকির করলে লাভ না লস? আরো জোরে করনা। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, দৈনিক যদি 5 বার গোসল করো তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। ঠিক তেমনি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো তাহলে তোমাদের আমল নামায় কোনো গুনাহ থাকবে না। কারণ সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে এটা জিকির কিনা বলেন? এটা নামাজের মাধ্যমে আল্লাহর জিকির, ঠিক কিনা বলেন? আরো জোরে। এটা কিসের মাধ্যমে আল্লাহর জিকির? নামাজের মাধ্যমে আল্লাহর জিকির। তবে এখনকার মানুষ এই নামাজি বলে, যদিও এইভাবে গল্প বলা উচিত না, তারপর আপনাদেরকে বোঝানোর জন্য একটু বলছি আমরা কেমন নামাজি।
বলবো? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলেন। আপনাদের এলাকায় এই সান্দিনা বোয়ারিতে আপনার শীতের দিনে গাছের পাতা ঝরেনি? ঝরে। আমি তো ভাবছি শুধু কুমিল্লাই ঝরে, সান্দিনাই ঝরে না? কিছুদিন পরে ঝরে যাবে না সব? তখন গাছটা শূন্য হয়ে যাবে না? জিকিরের ফজিলত বোঝানোর জন্য বলেছি বন্ধু। আমার নবী দেখলেন গাছের পাতাগুলো ঝরে একবারে গাছটা শূন্য। এবার নবীজি গাছের ডালা ধরলেন, ধরার পরে হযরত আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো নবী। আমার নবী বললেন, রে আবু যর, চাইয়া দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেছে। এই শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি শুষ্ক হয়ে ঝরে পড়ে যায় রে, আল্লাহর প্রিয় বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর জিকির করে, ঠিক না বেঠি? আল্লাহর প্রিয় বান্দা বড় ভালোবেসে বড় মায়া করে আল্লাহর কুদরতি কদমে যখন নামাজের মাধ্যমে সেজদা দেয় রে, ও বন্ধু, ওই সেজদা যখন দেয় ওই গাছের পাতার মতো তার আমলনামা থেকে জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জিকির করার দরকার আছে না নাই? জিকির করলে লাভ না লস? আরো জোরে। কমন জিকির করলে লাভই তো লাভ, আর আনকমনটা করলে আরো বেশি লাভ। যেমন আনকমনের মধ্যে মাগরিবের পরের সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানেননি আপনারা? মাগরিবের নামাজের পরে একটা নামাজ আছে, ওই নামাজটার নাম কি? সালাতুল আওয়াবিন, ঠিক না বেঠি? এই আওয়াবিন নামাজ কিন্তু আপনার উপর ফরজ না, আমার উপর ফরজ না। যদিও ফরজ না, তারপরেও কিন্তু এটা মাওলার জিকির। কথা কয় না? যদিও ফরজ না, তারপরেও মাওলার জিকির। এই জিকিরের পাওয়ার তো বন্ধু অন্যরকম, অত্যন্ত মধুময় এবং প্রেমময়। মাগরিবের নামাজের পরে কোনো ব্যক্তি যদি পুরুষ হোক বা নারী হোক, যুবক হোক বা যুবতী হোক, মাগরিবের নামাজের পরে যদি বন্ধু কেউ 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে, কয় রাকাত? 6 রাকাত আওয়াবিন নামাজ যদি কেউ পড়ে রে, ও বন্ধু, প্রয়োজন ছাড়া কোনো কথা বলিও না, প্রয়োজন হলে বলতে পারবে, অপ্রয়োজনীয় কোনো কথা বলিও না। আমার নবী বলেছেন, রে আমার উম্মত, কেউ যদি মাগরিবের নামাজের পরে যদি রে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়তে পারো, 2 রাকাত করে করে সালাম ফিরিয়ে মাত্র 6 রাকাত, তুমি একদিন মাগরিবের পরে এক ওয়াক্ত বন্ধু সালাতুল আওয়াবিন পড়তে পারলে তোমার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে। কত বছর? আজকে সেই তালাশ আমরা করি না, সে খবর আমরা রাখি না। আওয়াবিন পড়ব তো থাক দূরের কথা, শাস্তের নামাজ পড়ব থাক দূরের কথা, এশাকের নামাজ পড়ব থাক দূরের কথা, আমরা তো আমাদের কমন নামাজের সাথে সুন্নাত গুলাই পড়ি না। ওমা, আমি কি ভুল বললাম? দেখবেন ম্যাক্সিমাম ইমাম সাহেব দেখবেন আসরের সুন্নাত পড়ে না। আমার আজকের পরে আপনারা ট্রাই করে দেখবেন, ম্যাক্সিমাম ইমাম সাহেব এশার নামাজের 4 রাকাত সুন্নাত পড়ে না আগে, এবং পরে নফল পড়ে না, 5 ওয়াক্ত জামাতেই আসে না। অনেক আছে তো এরকম, আছে না নাই? হ্যাঁ, আমার দিকে তাকান, কথা বলেন, আমার কথা শোনেন। এই পৃথিবীর বুকে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারা? পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা কিয়ামতের আগে। এবার দেখছেন, এই যে আমার চাচা একদম রাইট কথা বলছে। শোনেন, দাড়ি খালি দেখলে আমার দিকে তাকান, এই শুধু দাড়ি থাকলেই চলবে না, ওসা টুপি পড়লেই চলবে না, লম্বা পাগড়ি লাগালেই চলবে না। আপনার এদিকে তাকান, সার্টিফিকেট থাকলেও চলবে না। অনেক সার্টিফিকেট আছে, অনেক বড় তিনি মুফতি হয়েছেন, কিন্তু তিনি সেটাকে বাস্তবায়ন করছেন না। একজন আলেম কাকে বলে? ওনার মধ্যে যতটুকু শিক্ষা আছে সেই শিক্ষা অনুযায়ী তিনি প্রত্যেকটা সময় প্রত্যেকটা জায়গাকে আমলের মাধ্যমে কি করতে চায়?
কাজে লাগাতে চায়, কাজে লাগায়, ওকেই বলা হয় আলেম। আজকে সমাজ, এই দিকে তাকান, আজকে সমাজ ধ্বংস কিছু কথিত ইমাম সাহেবের কারণে। আপনারা আমার কথা এক মন? আরে মিয়া, এই সমাজের মধ্যে সুদ খেয়ে বড় লোক হয়েছে ইমাম সাহেব, সুদ করে কথায় ওঠে আর বসে। আপনি দেখবেন, আমি মিথ্যা কথা বলি না, আপনি দেখবেন একজন রিকশাওয়ালা এবং একজন সুদখোর বড় লোক একই দিনে দাওয়াত দিয়েছে, দেখবেন রিকশাওয়ালার ঘরে যাবে পরে, আগে সুদখোরের ঘরে যাবে আগে। এই ইমাম শব্দের এই বৈষম্যের কারণে, ইমাম শব্দের সচেতন আচরণ না থাকার কারণে আজকে সমাজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রত্যেকটা মহল্লার ইমাম সাহেব যদি কঠোর জায়গা অবস্থান করতেন তাহলে কিন্তু সমাজ আজকে তো ধ্বংস। আরে ভাই, আপনারা তো সাধারণ মানুষ, আপনারা ভুল করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমি একজন ইমাম হিসাবে আপনাকে কখনো আদর দিই, কখনো শাসন দিই, আপনাকে কন্ট্রোল করতে হবে। আমি যখন দেখবো আপনাকে কন্ট্রোল করতে পারছি না, তখন আমি নিজেই দায়িত্ব ছেড়ে চলে যাব। আপনারা জানেন না, ইমাম সাহেবকে সে মহল্লার জবাব দিতে হবে আল্লাহর কাছে কিয়ামতের দিন। আমার কথা কি বুঝতে পারছেন? অত্যন্ত দুঃখ লাগে, আমরা তো আর সব সময় আপনার ইমাম হই না, মুসল্লিও তো হই। মুসল্লি যখন হই তখন ইমামদের আসল আচরণটা আমরা দেখতে পাই। আগেকার যুগের আলেমদের মধ্যে যে নমনীয়তা ছিল, নম্রতা ছিল, ভদ্রতা ছিল, প্রেমময় আচরণ ছিল, আমলের ক্ষেত্রে ধৈর্য ছিল, এখনকে কিন্তু আপনারা পান? এখন হচ্ছে সব ডিজিটাল কায়দায় চলে। আরে ভাই, ইসলাম তো ডিজিটাল কখনোই হয় না, ইসলাম তার ধীর গতিতেই চলছে। আরে আল্লাহর হাবিব যদি নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা মোবারক ফুলে রক্ত বেরিয়ে আসতে পারে, আপনি আমি সেই তুলনায় কি? আজকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা মানুষ মসজিদে, মাহফিলে, মাদ্রাসায় আসতে চায় না। কারণ আমরা আমাদের দর্শকদেরকে, শ্রোতাদেরকে আমরা অ্যাক্টিভ করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে সচেতন হতে হবে, অনেক বেশি জিকির প্রেমিক হতে হবে। আপনাকে একটা কথাই যদি মাথায় রাখতে পারেন যে আমি জিকির করছি, আল্লাহ আমার জিকির করছে, তার মানে আমি আল্লাহকে স্মরণ রাখছি, আল্লাহ আমাকে স্মরণ রাখছি, এটাই। এইটুকুর মধ্যে যদি আপনি থাকতে পারেন যে আমি আজকে কি, আপনি লোক দেখে জিকির করতে হবে না। রাসূল বলেছেন জবান এবং কলব এবং জবান দুটো মিলিয়ে যে জিকির করা হয়, এটা হলো সবচেয়ে উত্তম জিকির। আপনি পরিবেশ পরিস্থিতির দিকে তাকিয়ে করবেন। যখন দেখবেন যে মনে মনে করা দরকার, মনে মনে করবেন। যখন দেখবেন পরিবেশ ভালো, তখন আপনি জবান খুলে, জবান এবং অন্তর দুটো মিলিয়ে প্রাণ খুলে জিকির করবেন। যত জোরে, যত আওয়াজ দিয়ে জিকির করবেন, তত বেশি শয়তান আপনার কাছ থেকে দূরে চলে যাবে। আর শয়তান যত দূরে চলে যাবে, আপনি আমি ততই নিরাপদ। কারণ মানুষের ভালো কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেই শয়তান। কে? আর জোরে বলেন, কে? এই যে আমি বললাম আপনাদেরকে, আল্লাহর হাবিব কিভাবে এক্সাম্পলটা দিয়েছে, আমার দিকে তাকান। যে শীতের দিনে যেইভাবে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে যায়, মানুষ যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়, এটা বড় জিকির, তখন তার জীবনের গুনাহগুলো এমনি ঝরে পড়ে যায়। এটা কি সহজ মনে করছেন? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বন্ধনে আমার, জিব্রাইল আলাইহিস সালাম একটা না ৩০,০০০ বছর নফল ইবাদত করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিব্রাইল আমি তো তোমাকে নফল ইবাদত করার অর্ডার দেইনি। জিব্রাইল বলবেন, আল্লাহ গো, তুমি আমাকে ৬০০ ডানা দিয়ে সৃষ্টি করেছো, এত মর্যাদা দিয়েছো, শুকরিয়া স্বরূপ ৩০,০০০ বছর নফল ইবাদত করলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, জিব্রাইল তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের উম্মত যদি নফল ইবাদতের মধ্যে অল্প একটু সময় কাটায়, আমি আল্লাহ কথা দিলাম রে, আমি অদ্বিতীয় জান্নাত দিয়ে তাদেরকে পুরস্কৃত করব। আজকে আমরা নফল ইবাদত করতে রাজি না, নফল নামাজ পড়তে আমরা রাজি না। আমরা শুধু সুযোগ খুঁজি কিভাবে ছোট করা যায়, কিভাবে ছোট করা যায়, কিভাবে ছোট করা যায়। ঠিক না? আজকে আপনি যেমন আল্লাহর গোলামি, আল্লাহর কাজ ছোট করে দিছেন, আল্লাহও আপনার সবকিছু ছোট করে দিছে।
ওমা ভুল বললাম? আপনার সামনে এত খাবার, এমন রোগ আপনার হয়েছে ডায়াবেটিস, ইচ্ছা থাকলেও খাওয়া, এটা কি ছোট না? আপনার আমার জন্য এত সুন্দর পৃথিবী তৈরি করেছে, পৃথিবী ঠিকই আছে, কিন্তু আপনি আমি থাকতে পারি না, এটা কি ছোট না? আর বাকিগুলো আপনারা বুঝে নেবেন, সবগুলো এক্সাম্পল দিতে পারবো না। তবে জিকিরের কিছু কায়দা আছে, যেমন নামাজ আল্লাহর জিকির। এই জিকিরটা কেমন করে করবেন আমি আপনাদেরকে কন্ডিশনটা শিখিয়ে দিয়ে দিব। বন্ধুরে আমার, যখন আপনি নামাজে দাঁড়াবেন মনে করবেন যেন ফুলচিরাতে ফুলের উপর দাঁড়িয়েছেন। একটু যদি হেরফের হয়, 19-20 হয়, তাহলে আমাকে চলে যেতে হবে জাহান্নামে। তার মানে নামাজে উদাসীন হওয়া যাবে না, অত্যন্ত ধৈর্যের সাথে একাগ্রচিত্তে আপনাকে নামাজটা পড়তে হবে। আপনাকে মনে করতে হবে আমার পিছনে যেন আজরাইল, এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ। আপনাকে মনে করতে হবে আমার ডান দিকে জান্নাত আর আমার বাম দিকে যেন জাহান্নাম। আমি যে দাঁড়িয়েছি নামাজ পড়ার জন্য, আমার সামনেই যেন খানাই কাবা। এরকম চিন্তা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়াতে পারেন, যত নামাজ এমনি, যত চিন্তা নিয়ে এমনি যত নামাজ পড়বেন, তত দ্রুত আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ এটা আল্লাহর জিকির, উত্তম জিকির। এর চেয়ে আর উত্তম জিকির হতেই পারে না। এই আজকে যে আমরা এখানে এসেছি, এটাও কিন্তু আল্লাহর জিকিরের একটা জলসা। সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহু আকবার বললাম, আমরা যা বলেছি সব কিছুই কিন্তু জিকির, ঠিক না? সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করব না। মিলাদ কিয়াম করে মুনাজাত দিতে অনেক সময় লেগে যাবে। আপনারা সকলে বেশি বেশি করে মালিকের জিকির করবেন। তবে তার আগে আরেকটু কথা বলবো। বর্তমানে আমাদের সমাজের মধ্যে সুদের প্রচলনটা অনেক বেশি বেড়ে গেছে। সুদ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। ঘরে ঘরে বাড়ি বাড়ি শুধু টাকার জন্য শুধু সুদ, ঘুষ, এটা দেদারসে চলছে। এই জায়গা থেকে দূরে থাকতে হবে। কারণ যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার জিনা করলো। যেই ব্যক্তি সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো, সে যেন তার মাকে বিবাহ করলো। এত আস্তে নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এরা কারা? আপনার আমার প্রাণের নবী যখন প্রশ্ন করলো, জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সূক্ষ্ম। নবীজি বললেন, এদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। আমার কথা কি বুঝতে পারছেন? সুদ খাওয়া যাবে না। মা বাবার সাথে ভালো আচরণ করবেন, কারণ মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত, প্যারাডাইস অফ দ্য সাইড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহ। বিশেষ করে আমাদের সমাজে সবচেয়ে বড় বেধি হলো এই যে আমি এখন দেখলাম লাস্ট সময় এক ঝাঁক যুবক এসে মাহফিলে বসেছে, প্রত্যেকের পরনেই জিন্স প্যান্ট। তাই কথা বলবেন না, আমার দিকে তাকান। প্রত্যেকের পরনেই জিন্স প্যান্ট। বলে, হুজুর এই জিন্স প্যান্টের দিকে নজর দিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এই পোশাকটা নারীর জন্য একরকম, পুরুষের জন্য একরকম। নারীদের জন্য মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ, আর পুরুষের জন্য উপর দিয়ে থাকবে নাভি বরাবর। কি বরাবর? নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিয়ে থাকবে টাকনোর উপরে। এটা হলো পুরুষের জন্য ফরজ। উপর দিয়ে কোথায়? নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। নিচে যে ছোট একটা গিরা আছে না, এটার উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ফরজ। আর এই কন্ডিশনের বাইরে গেলে এটা হয়ে যাবে হারাম। এটা কি হয়ে যাবে? হারাম।
এই জিন্স প্যান্ট পরে যারা নামাজ পড়বে তাদের নামাজ কবুল হবে না। বুখারী শরীফের মধ্যে এসেছে, যাদের পোশাকটা উপর দিয়ে থাকবে নাভির নিচে, নিচে দিয়ে থাকবে টাকনোর নিচে ঝুলানো, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বসে আছেন, এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আল্লাহর হাবিব বললেন তুমি ওযু করে এসো। তিনি নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেলেন। আবার তিনি ওযু করে এসে নামাজের নিয়ত বাঁধলেন। আল্লাহর হাবিব বললেন তুমি ওযু করে এসো। তিনি আবার কি করলেন? তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, ওযু করে এসে আবার নামাজে দাঁড়ালেন। আবার রাসূল বললেন তুমি ওযু করে এসো। তখন রাসূলকে আরেকজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বারবার কেন বলছেন তাকে ওযু করার জন্য? রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে নামাজটা কবুল হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে পোশাকের যে কন্ডিশন দিয়েছেন, পোশাক পরার যেই সীমারেখা দিয়েছেন, সেই সীমারেখাটাকে সে ওভারটেক করেছে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ দেখিয়ে দিয়েছে একরকম পোশাক পরতে, তোমরা পড়ছো আরেক রকম। এত বড় দুঃসাহস কে দিয়েছে? এই দুঃসাহস শিখিয়ে দিয়েছে তোমাদেরকে বেঈমান কাফেরেরা। এই পোশাকটা ক্রিয়েট করেছে বেঈমানেরা। আল্লাহ বলেছে এই যুবকের দল তোমরা সবাই শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। জোরে জোরে নাউজুবিল্লাহ। বিশেষ করে পোশাক পরে মানুষ লজ্জাস্থান ঢাকার জন্য দেখবেন যেই যুবকেরা জিন্স প্যান্ট পরে হাঁটাচলা করে, তারা হাঁটার সময় দেখবেন অনেক সময় তাদের লজ্জাস্থান দেখা যায়। বিশেষ করে নামাজে গেলে যখন তারা রুকুতে যায়, পিছনের কাতার থেকে তাদের লজ্জাস্থান একবারে প্র্যাকটিক্যালি পিছনের কাতার থেকে দেখতে পায়। কথা বলেন না কেন? আমি ভুল একটা কথা বলছি না। আমি পোশাক নিয়ে কথা বলিনি, অনলাইনে পোশাক নিয়ে আলোচনা করা আছে। যদি আপনারা বিস্তারিত জানতে চান ওখান থেকে জেনে নেবেন, শুনে নেবেন। তবে আরেকটা কথা বলি, তোমরা অনেক সময় শখ করে গলায় স্বর্ণের চেইন দাও, হাতে আংটি পরো, এটা টোটালি হারাম। আরেকটা হলো আপনারা কেউ লাল গেঞ্জি, লাল শার্ট, লাল পাঞ্জাবি কখনোই পরবেন না। পুরুষের জন্য লাল কাপড় পরা মাকরুহ তাহরিমি। আল্লাহর হাবিবকে এক ব্যক্তি দুইবার সালাম দিয়েছেন, আল্লাহর হাবিব তার সালামের জবাব দেয়নি। আল্লাহর হাবিব রাগান্বিত হয়ে গেছেন, তার পরনে দুইটা লাল জামা ছিল। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আমরা মুসলমান হয়েছি ঠিকই, কিন্তু আমরা আসলে কিছুই। আপনি লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই পড়েন, আল্লাহর অর্ডার আপনাকে মানতে হবে। কোনোভাবেই আল্লাহর অর্ডারকে আপনি কি করতে পারবেন না, অমান্য করতে পারবেন না। আপনি অমান্য করলেই কি হয়ে গেলেন? সম্মানিত উপস্থিতি, এই যে নাভি বরাবর পোশাক পরাটা, এটা বিশেষ করে যারা বাবা হয়েছেন, বাবা আপনার ছেলেদের দিকে একটু নজর দিবেন। ছেলে বড় হয় সমাজের মানুষের কাছে, বাবা মা নয়। কথা কি বুঝে আসছে? আমার কথা আপনারা বুঝতে পারেন? আমাদের সমাজের সামাজিক বন্ধনে যথেষ্ট ঘাটতি রয়েছে। ঘাটতিটা কোথায়, এই সমাধানটা কোথায়, সেটা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব বলেছেন পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানকে দেখা মাত্রই সালাম দিয়ে দিবে, একজন আরেকজনের মধ্যে এক মধুর বন্ধন তৈরি হবে। সুবহানাল্লাহ বলেন না। আসলে কি একজন যখন আরেকজনকে দেখলেই সালাম দেয়, তখন কি দুজনের মধ্যে আলাদা একটা অনুভূতি আসে না? দেখবেন মাথাটা নিচু করে হাঁটতেছে, সালাম দিলে দেখবেন চোখ তুলে তাকাবে, আর বাড়ি গিয়ে বলবে অমুকের ছেলেটা অত্যন্ত ভদ্র, আমাকে আজকে সালাম দিয়েছেন। 2 নাম্বার হলো, মানুষ যখন মারা যাবে তার জানাজায় অংশগ্রহণ করবে, সমাজের আত্মীয় স্বজন সবার সাথে দেখা হবে এবং সবাই সম্মিলিতভাবে একজনকে বিদায় দিবেন। আর এই বিদায় দেওয়া থেকে নিজেদের বিদায়ের চিন্তাটা মাথায় চলে আসবে। কথা কি বুঝে আসছে? মানুষ অসুস্থ হলে তাকে দেখতে যাবে। আল্লাহ রাসূল বলেছেন কেউ যখন কোনো মানুষ অসুস্থ হলে দেখতে চায়, সে যদি সকালে যায় বিকাল পর্যন্ত যতক্ষণ ফিরে না আসে ততক্ষণ যেন সে জান্নাতি ফল কুড়াতেই থাকলো। সুবহানাল্লাহ বলেন না। সম্মানিত উপস্থিতি, অনেক কথা, এগুলো একটু আপনারা চিন্তা করে চলাফেরা করবেন। বিশেষ করে সর্বশেষ, প্রত্যেকেই বিছানায় যাওয়ার আগে একটা কাজ করবেন। আল্লাহর হাবিব বলেছেন তোমরা প্রতিদিন 4000 দিনার সাদকা দিয়ে ঘুমাও।
একটা কোরআন খতম পড়ে ঘুমাও, জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও, উভয়ের বিবাদ মিটিয়ে ঘুমাও এবং একটা হজ করে ঘুমাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাজ কি আমাদের পক্ষে সম্ভব? নবীজি বললেন, 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমাও, 4000 দিনার সদকার সওয়াব পেয়ে যাবা। সুবহানাল্লাহ। 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাও, একটা কোরআন খতমের সওয়াব পেয়ে যাবা। তোমাদের জন্য যে জান্নাত বানিয়ে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই জান্নাতে যেতে হলে সেটার মূল্য দিতে হবে। প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে 3 বার, মাত্র 3 বার দরুদ শরীফ পড়ে ঘুমাও, জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাও, উভয়ের বিবাদ মিটানোর সওয়াব পেয়ে যাবে। 4 বার কালেমা তামজিদ পড়ে ঘুমাও, তোমার আমলনামায় একটা হজের সওয়াব চলে আসবে। আল্লাহ যেন আমাদের সবাইকে পবিত্র আমলগুলো করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এখানে তো প্রতি বছর ওনার আব্বার জন্য এই মাহফিলটা করা। আচ্ছা। কারণ ওই মাহফিলের জন্য কালেকশনটা শুধু মসজিদের জন্য, পাশে একটা মসজিদ আছে যেখানে আপনি উজু করছেন। আচ্ছা, মসজিদের জন্য একটু কালেকশন যায় দেয় মানুষ নগদ। সম্মানিত উপস্থিতি, একবারে শেষ প্রান্তে চলে আসছিলাম। এই এখন উনি কে জানি, সভাপতি সাহেব নিজে মাহফিল করেন ওনার আব্বার। হ্যাঁ, সভাপতি সাহেব নিজে মাহফিল। কামাল ভাই না, ওই কর্নারে দাঁড়াইছেন কেন? এই কামাল ভাই, আরে এদিকে আসেন। ও এনে পুলিশ আছে বলে সভাপতি সাহেব উনি একাই মাহফিলটা করেন। সম্মানিত উপস্থিতি, সভাপতি সাহেব ইনি ওনার বাবার জন্য একাই মাহফিল করেন এবং করান। আজকে 16তম মাহফিল, এটা বিশাল একটা ত্যাগ। এইরকম সন্তান সবাই রাইখা যাইতে পারে না। বুঝতে হবে ওনার বাবা নিশ্চয়ই একজন নেককার বান্দা ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে বলেন আরো জোরে। এখন আমার এই ভাই আপনাদের পাশে